এই আইয়ে পড়ছি আমনে কোন আনে আয় হয় হয় এই সিঁড়ির দিয়ে নাইমা দেখবেন মাইয়াটি হাফ প্যান্ট পরে বইয়ে রয়েছে এই আর পাশেই খারাপ মুই শোনেন ওই যে 12 নম্বর গেট আছে না ওই গেট বুনতে বাইরে এরপর এই যে সিঁড়ির দিয়ে নামলে মুই আসি খারাই আমি যে এয়ারপোর্টে ধরে কইছি এটা আছে গেট 6টাতে 12 নম্বর কই বেসস আল্লাহ কোন কি আয় ফের এতদিন ধরে এই জায়গায় আছেন আপনি 12 নম্বর গেট ছেড়েন না কোন এয়ারপোর্টে নামছিস কত হাঁটায়া এই আমার এজেন্সি বল করছে ধরে টিকিট ভুল দেছে বুঝছো ধরে আরেকটা এয়ারপোর্টে দিয়ে দেছে আপনি কই দিয়েছেন কি আয় হাবের উপর তো পড়িও নাই কারো যে ইংলিশে কিছু কমু এতো আপনারা কি মোরে আরেকটু লেখাপড়া করাইতে পারতেন না তাহলে তো ইংলিশে কথা কইয়া মুই আপনার কাছে আইয়ে পড়তে পারতাম পড়ছি 3 পর্যন্ত মুই তো পড়ছি বড় ভান দেন কার লগে কথা কমু কারে বুঝামু কোন জায়গায় হ্যালো ওই আর কি আয় কি রে মোবাইল গেল কোন আনে আয় এই হাই মোবাইল গেল কোন আনে আয় হাই এই দুদু মোবাইল দেখ হাই ওগুলো কিছু বুঝাইতে পারি না কেমন দাঁড়া বাড়ি যাবো মনে কেমন দাঁড়া কি করবো মনে আপনি কি আই নো ইংলিশ নো ইংলিশ আপনি কাঁদতেছেন কেন? ওরে মাহমুদ এ খোদা কি কাঁদতেছেন কেন? তুই আপনি বাংলাদেশি আয় ওরে খোদা আমাদের বানাইছে বাংলাদেশে লাফলা শিখলে আমার আরে আমাকে ছাড় কি প্রবলেম কি আপনার? আপনি কান্নার মেয়েকে দেখে এরকম জড়া ধরবেন নাকি? সমস্যা কি? সরি বাংলাদেশি জানতে পারি আমি আবেগ সামলাইতে পারিনি আবেগ ডাইলে দিছি বলছে কি মোর নাম মাসুদ বুঝতে পারছেন আইসি জালো কাটির দে এনে আইছিলাম মোর মামাই কইছে চাকরি দেবে আউনের পরে এরপর দিন এমাজন মামারে ফোনটা দিয়েছি দিয়েছেন কইছি যে মামা 12 নম্বর গেটের বাইরে মামা এমন সময় আমার কয় মুই নাকি বুঝে গে আইছি তো ঠিক জায়গাটা জানতে হবে না এমন সময় আমার মোবাইলটা কে যেন সুবল দিয়ে নিয়ে গেলে এই মোবাইলটা খুঁজতে পাই না হ্যাঁ কোটিকে একুল যাই ওকুল যাই সব কুল যাই কাউরে তো খুঁজতে পাইতে আসি না কোনো বাংলাদেশিও খুঁজতে পাইতে আসি না 2-4টা চাইনিজ পাই এরা তো মোর কথা বুঝে না মই এগো কথা বুঝি না আমি ফোনটা দিয়ে আমার মামার একো সার্চ মারেন ওর মামার একো মেসেজ দেন বুঝতে পারছেন এ কথা পাকিস্তান গেলে কোন আরে খোদা আরে খোদা আরে খোদা আরে খোদা লাগে চলে লেকে না এই তো মোট পিছে কমলা রঙের লাগে যাচ্ছে না লাগে গেলে কোন না সমস্যা কি? আপনি প্রথমে বলছেন আপনি ফোন হারাইছেন, এখন বলছেন লাগেজ হারাইছেন। আপনি আসলে কি হারাইছেন বলবেন? বুঝতে পারতে আসি ও আপু এর মরে পুলিশের দ্বারে লন এই মনে একটু সাহায্য করেন যাবো কোন জায়গায় মনে একটু সাহায্য করেন পুলিশের দ্বারে চলেন আমি আপনাকে পুলিশের কাছে কিভাবে নিব বলেন? আপনার কাছে কোনো ডকুমেন্টস নাই, এটা কি প্রুফ যে আপনি ইলিগাল ভাবে এখানে আসেন? অনেকে ইলিগাল ভাবে আসে। প্রুফ আছে মুই জালুকাটির মানুষ কোন ক্রিমিনাল না বুঝতে পারছেন লইয়ে চলেন একটু পুলিশের দ্বারে লইয়ে চলেন মুই বুঝাই করি সবকিছু গায়েব হয়ে যাবে দেখেন বুঝার চেষ্টা করেন, আমি একটা পার্লারে কাজ করি, আমি সময় মতো না পৌঁছলে আমার চাকরি চলে যাবে, আমার এখন যাইতে হবে। হায় হায় আমিও বাংলাদেশি মুইও বাংলাদেশি তো বাংলাদেশে ভালো পেয়ে যাবেন হেল্প করবে কেডা চাইনিজ দেখেন আমার আপনাকে দেখে খুব খারাপ লাগতেছে, আপনার সিচুয়েশন দেখে খারাপ লাগতেছে। আই উইশ আমি আপনাকে হেল্প করতে পারতাম, কিন্তু আমার এখন যেতে হবে। এখন এমন করে না পা আমার মন কথা একটু বোঝার চেষ্টা করেন আরে 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 খোদা আপনার প্রবলেম কি? হ্যাঁ আপনাকে আমি মানা করলাম না আমার পিছে পিছে আসতে, না আপনি কেন ঘুরঘুর করতেছেন আমার পিছে পিছে? ফোন মুখি কোন মোরই তো প্রবলেম আর কার প্রবলেম হইবে ফার্স্টে গেলে মোবাইল ফোন এরপরে গেলে লাকেজ জামু কোনখানে এটা কি বাংলাদেশ হয় বাংলাদেশ হইলে না কারো জিজ্ঞাসা পারতাম সমস্যাটা কোন জায়গায় পুলিশ থানা কোন জায়গায় এখানটা জিজ্ঞাসা পারতে আসি না এটা যে বাংলাদেশ এটা যে ইন্ডিয়ান এই তো বোঝা যায় না তার মধ্যে আছি যে চাইনিজ কিছু বুঝি না ওরা চাইনিজ না ওরা থাই ওই একই সংলং পং বোঝন যায় না এইভাবে বলবেন না, আমি এই দেশে থাকি, এই দেশের নাগরিককে আমি রেসপেক্ট করি। হয় হয় মুইও করি কোনো সমস্যা নেই আপনি একটা কিছু করেন লাগলে মুই আপনার ঠ্যাং পাশাইয়া ধরতে আছি কোনো সমস্যা নেই আমি আপনাকে কিভাবে ব্যবস্থা করে দিব? আপনি তো আপনার মামার নাম্বারটাও রাখেন নাই, নাহলে একটা ফোন দিয়ে দিতে পারতাম। শোনেন আমি আপনাকে শেষবারের মতো সুন্দর করে বুঝাই বলতেছি, আমাকে ফলো করা বন্ধ করে, নালে কিন্তু আমি আপনাকে পুলিশে দিব। হয় 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 এই তো চাই আপনি মোরে একটু পুলিশে দাঁড়ে লইয়ে যান হেলে দিবে তুমি হ্যাঁ করে বুঝাই কমু মানে আপনাকে ইলিগাল ভেবে জেলে ভরে দিবে আর জীবনে বের হতে পারবেন না। না 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 জেল সাইটে আছি না ব্যাক সাইটে আছি লাগেজ আর মোবাইল হ্যাঁ তাহলে আমাকে ফলো করা বন্ধ করেন। ভাই আপনি কি বাংলাদেশি হ্যাঁ ওরে ভাই আপনি আছেন কেমন আপনি বাংলাদেশি না স্যার আমি বাংলাদেশি না কুর্দিশ ধরে কইতে আমি সাউথ আফ্রিকা আমি আফ্রিকার আমি নাইজেরিয়া কোনো সমস্যা ভাই আপনি যে কোন দেশে ইয়াতে মোর কিছু যায় না ভাই আপনি যে বাংলা কইতে পারতে আছেন এইটাই অনেক ভাই আমি আপনাদের মোর দুঃখের কথাটা কই হেলে তোর দুঃখের কথা আমার শোনা টাইম নেই একটু শুনেন ভাই কথা একটু শুনেন ভাই বুঝছি কি ভাই ওই যে মুইতে যে আমি এসেছি বুঝতে পারছেন এত দূরে বিদেশ করতে আইছি কষ্টে ভাই প্লেন দিয়ে নামছি খারাপ উপরে মোবাইলটা কোন ল্যারের পুরনো খাইয়ে দিয়েছে ভাই আসলে লাগেজটা ভাই এটার ভিতরে আসলে পাসপোর্ট সব কাগজপাতি ভাই কোন নাটকির পোল এখন খাটির পোল এখন সুগার পোল এখন ল্যারের পোজানো ভাই লাগেজটাও খাইয়ে দিয়েছে ভাই ওই হাকুর মুখের উপরে ঠাড়া পড়বে ভাই আর মুখের উপরে কুত্তায় মতবে ভাই কুত্তায় হাঁটবে ভাই ছাড়াইবে না ভাই ভাই
আপনি দেখছেন ভাই লেয়ারের পর গায়ের রং আর পোলার গায়ের রং একই না ভাই কি কিনে কইতে পারেন আর বই করবে পরকিয়া তো তোর বই করে কে করবো তুই মাইকের বড় কষ্ট করে কে করবো হ্যাঁ কেন চিনাস আমি কেন ভাই আমি তো আপনারও কইতে আছি না ভাই তুই যারাই কষ্ট তুই কেন করবি তার মুখে তো খারাপ কে হ্যাঁ? একটা মানুষ তোর লাগে তুলে গেছে না এলাকাতে খারাপ ব্যবহার করবি এটা কবি পরে কে তোমার বই পরে কে করবো পরে আমি 10 মিনিট সময় দিলাম আমি 10 মিনিটের মধ্যে এলাকা ছাড় নাহলে কিন্তু একদম বলে দিতে হবে ভাই আজকে অন্য একটা দেশে আইছি ভাই আমি তুমি কি দেখছো এই, তুমি কিন্তু ভর্তি উপরে তো আবার ভর্তি নিচে নাম ভাই। একদম শেষ হয়ে যাবি ভাই আর পোলা তুমি চাকু দেখো কে কে হ্যাঁ চাকু দেখো কে মোকে এ লেয়ারের পর মোর নাম জানো মোর নাম জানো ওর নাম টেডা মাসুদ ঝালকাঠি দে 2 গ্রামে যখন পাঁচরা পাঁচরি বাজে ট্যাডার জন্য ওই সময় আমি বিশ্ববিখ্যাত দূর দিয়ে আমার ট্যাডাটা একটা পাক্কা মারি হোগা বড় হান্দাইয়া যায় তুই সেমা মরে আয় কেউ মরে পিস্কুল দেয় হ্যাঁ না সোজা আইতে যায় মোর সামনে দিয়া তুই একদম ভরে দিমু ভাই ভাই আমি রং জায়গায় ঠিক লাগছে ভাই মানছো হ্যাঁ কি ভাই মানছি। কোন এই দেশে 2 ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ এতে আছে চংলংপো আরেক ধরনের মানুষ এতে আছে তুই সুদলিংপো তুই কি সুদলিংপং নিজে নিজে তোমার মার খাবার মার সুদলিংপং কয় সুদলিংপং ভাই 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 আপনি পুলিশ খুঁজতেছিলেন না হয়। পুলিশ আপনি খাইবেন না আমি খাইছি আপনি খান কোন কে 2টা প্যাকেটের মধ্যে দূরে তো আমিই খাইলাম আপনি খাইলেন কখন সারাদিন তো কিছু খান নাই যাতে শেষ করে না বুঝলাম না বিষয়টা সারাদিন যে আপনি পেছে পেছে তো বললাম আমি তো 2 পয়সার দাম দিলেন না তোদের জ্বালা যখন ঘুমাই গেলাম তখন আচুক্কা এসে মোরে ডাক দিলে আপনি কি মোরে ফলো করতে আসছিলেন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম ও এলে মোর রিজিক আছে আমি তাহা তা কি চিন্তা করলেন বাংলাদেশে ফেরত যাবেন কি হবে মামার নাম্বারও তো নাই আছে কি কান বাংলাদেশে যাবো কি করলে গেলে মাই খাইতে হইবে করেন বাইসে থেকে আর মরে যাই বা জেল খাটি বাংলাদেশে যাওয়া যাইবেই না মোটে সমস্যা আছে বাংলাদেশে যেসব ঠিক থাকতে মুই কি যে গাইতাম তো হয়েছে কি পরিবারের মধ্যে আছে মোর এক বড় ভাই পাড়ার পাড়া এক্সের জুয়া খেলার মত হলডেতে কিছু হয় আর আছে মোর বাবুরে বেড়ার আবার অনেক সমস্যা কিডনি ফেল তো যে ডায়ালিসিস করাই বুঝতে পারছেন ডায়ালাইসিস হয় এই হাসপাতালে নিয়ে যাই টাকা পয়সা দাঁত দূর করে আর ভিতরে কি যেন টুকটাক শব্দ করে কি যেন হরে মনে তো ঢুকতে দেয় না বুঝতে পারি যে কোনো একটা চলতেছে চিকিৎসা বুঝতে পারছেন তো আমি যদি এখন ওই ফেরত যাই হেলে মোর বাবা বাঁচবে বুঝলি এর চেয়ে ভালো হয়ে জায়গায় থাই মামারে খুঁজে বার করতে হবে আর একটা কাম করতে হবে হেলে দিবে ফোন রাখ এই আমরা কেন আসছি এই দেশে এত কষ্ট কেন করতেছি লোন করে কেন চলতেছি চুরি করে কেন চলতেছি নিজের পরিবারের জন্য নিজেরা না খায় থাকো পরিবারের টাকা পাঠাইতে হয় পরিবার আমগুলোকে না খায় থাকে তুই তো পুরো রুলস ব্রেক করতেছস কি রোজ রেকর্ড এই রুলস ব্রেক করছিস জানোস না ওই পুরো ব্যাগ চুরি করছি আমি তোর বন্ধু আমি ব্যাগ চুরি করছি আর তুই ওই পোলারে ঘরে উড়াইছস তুই কি বুঝে করতেছস আমি একে বেড়ে গেছস প্রেমে বেড়ে গেছস তুই কি পুরো রাষ্ট্র মনে করতেছস বোকাছো দাও ওর কপালে বোকাছো দাও হ্যাঁ তোরে আমার কয়েকশো বার বেচতে পারবো ওর ব্যাকগ্রাউন্ড জানোস ওর নাম জানোস মাসুদ এই নাম জানোস কিন্তু ওর ইতিহাস জানোস না তুই ওর নাম হচ্ছে টেডা মাসুদ গ্রামে ঝগড়া লাগলে ওরা হায়ার করে লয়ে যায় টেডা দিয়ে মারার লেগা আমি ওরা ধরছিলাম কট দিতে গেছিলাম ফাপড় দিতে গেছিলাম উল্টা ফাপড়ে পড়ে গেছি আমি ওর জন্য চাকু ঠেকাইছি উল্টা আমার চাকু আমার ভরে দিছি আমার কুড়ি খাওয়াইছি আমার নিজের হাতে নিজের চর খাওয়াইছে এই আমার বাবার জন্ম আমি কোনোদিন নিজের হাতে নিজের চর খাইনি এই প্রথম এই শহরে আমার চর খাইতেছে তোর লেগা আমি তোর লেগা নাই আমি ডিসিশন নিয়ে নিছি আমি চলে যাবো আমি তোর থেকে দূরে থাকবো কিন্তু এটা ভাবিস না আমি যেতে তোর বোন বানাইছি তোর বিপদে আমি সবসময় থাকবো আর একটা কথা তুই মনে রাখিস কোনো কারণে যদি পোলা আমার কট দেয় মানে পুলিশের কাছে কট খাওয়ায় ভাবিস না আমি একলা জেল খাটবো আমি তোর লয়ে জেল খাটবো এটা মাথায় রাখিস তোর সাথে আমার কোনো ডিল নাই আজকের থেকে তোর আমি চিনি না এই কি করতে হবে সই তুলে দিতে হবে ও কি এটা মনে ফোন কেন পাইছিস কেমন তারা ওরে আল্লাহ ওরে কথা এটা তো লাখ লাখ শুক্রিয়া মাহমুদ আপনি পাইছেন কোথায় হ্যাঁ মোবাইল বয়স সব এখন ওরে ভালো মানুষ বুঝতে পারছি আপনি পুলিশের দ্বারা গেছিলেন না হ্যাঁ আপনি মোর জন্য এত কিছু করছেন হ্যাঁ তাতে তো হয়েছে আপনি এইসব করবেন মনে করবেন না যান এই যে মুই যেই জায়গায় যাই না আকির পিনে আপনার কাম কাজ যা আছে আপনার ভালো লাগে কাম কাজ যা আছে সব করে দিব মনে টাকা পয়সা দিতে হবে না উনি কি এই যে ছিনতাইকারীর লোকে দেখা করে পাশাপাশি করে লই এসে ফোনটা আমি চুরি করছিলাম কি হয়েছে ফোনটা আমি চুরি করছিলাম মজা মেতে আছেন মোর লোক এত বলো দামি না বুঝতে পারছেন যে ফোন ফিরে দিলে যে লাগে ফিরে দিলে হ্যাঁ নাকি আমার করবে চুরি কন বললাম তো আমি চুরি করছিলাম এলাকার এক বড় ভাই দালাল বলতে পারেন মাকে বলে আমাকে বিদেশ পাঠানোর জন্য এখানে ভালো জব দিবে ভালো স্যালারি মা ফার্স্টে মানা করলো না আমি মাকে কনভিন্স করছি যে না যাই কারণ আমি চাইছি আমার ফ্যামিলি একটা ভালো ফিউচার দিক মা ঋণ করে বিদেশে পাঠানো আমি আসলাম ট্যুরিস্ট ভিসা এসছি দালাল বলছিল যে পরে ভিসা ঠিক করে দেবে আসা পরে রিয়েলিটি বুঝলাম বাটপার বেরোলো কোনো খোঁজ খবর নাই পরিবারকে টাকা প্রোভাইড করা ঋণ শোধ করা চলতে তো হবে অনেক চেষ্টা করছে অনেক টাইপের কাজ করার কোনো কিছু পসিবল হয়নি ভিসা ঝামেলার জন্য মেয়ে মানুষ সব টাইপের কাজও করা যায় না বাধ্য হয়ে চুরি করা শুরু করলাম আপনার লাগেজটা আমার
বন্ধুকে দিয়ে চুরি করাইছি। আপনার সাথে দেখা হয়েছে, আপনাকে চাকু দিয়ে বয়ে দেখাইছিল। ও আমার পার্টনার বলতে পারেন, ও আমি মিলে চুরি করি এখানে। আপনাকে এয়ারপোর্টে দেখে আমি বুঝছিলাম আপনি বোকা শোকা, কাজ ইজি হয়ে যাবে। পরে আপনাকে দেখার পর বুঝার পর আস্তে আস্তে বুঝলাম যে আসলে আপনি আপনার সিচুয়েশনটা খারাপ লাগছে আমার আপনাকে দেখে। নিজে একজন অসহায় হয়ে আরেকজন অসহায় কিভাবে ক্ষতি করি, আপনার বিশ্বাস ভাঙছি আমি। আপনার সাথে এরকম করার জন্য আমি রিলি সরি, আমাকে মাফ করে দিন। আপনি এখন আমাকে ফোন দেন, ফোন দিয়ে ঠিক মতো চলে যান। আমি আপনার উপকার করবো, আপনি যা বলবেন যেভাবে বলবেন আমি আপনাকে সব করে দিব। আপনি ফোন দেখেন একটু কথা কই, যে চুরি করে হেরে কয় চোর, কিন্তু যে চাকরি করে হেরে কয় চাকরিজীবী, কিন্তু যে ব্যবসা করে হেরে কয় ব্যবসায়ী। এই যে দিন শেষে ওরা কিন্তু মানুষ, আশা গুলো মাকলুকা। আপনি যদি কালকে থেকে চুরি না হরেন, আমি কি চোর করবে? আপনি চাইলে ভালো কাম করতে পারবেন, কোনো মানুষের অসম্মান করতে হয় না। মমতে পোলা তা বসে কিছু আছে না, মোবাইলে না দিলে কি হইতে, দেখা না দিলে কি হইতে। আর এটা কথা দিয়ে গেলাম, মুই যদি কোনোদিন নিজের পায়ে খাড়াইতে পারি, আপনার জীবনে কোনো কষ্ট থাকবে না। ভালো জ্বালাই দেবো সব জায়গায়, কোনো অন্ধকার থাকবে না। এই যে আপনি এই জায়গায় বাসায় চাইনিজরা কি যেন কয়, কফি খা কফি খা। আমি ডাকতে যান মামার দ্বারা গেলাম, মামারে গিয়ে হাফ ডে দিলে যে কান্দ চিক্কর পেরে কাঁদছি। মামু জীবনটা এত কঠিন কিন্তু কি করবো, আমি কি পারবো? মামার করলে তুই টেনশন নিস না বাবু, তুই পারবি, এগিয়ে থাকতে হবে। মোর এক কথা আপনার দ্বারা কেমন লাগবে আমি জানি না, এই কথাটা না করলেও আসলে হয় না। বুঝছি কি, যখন বেতন বেতন আইছিলাম তখন তো আসছিলাম ফকির নেই, অনেক কিছু মনে চাইলেও কইতে পারি নাই, কিন্তু এখন কইতে চাই, এখন তার ফকির নেই না। আপনি ওই বিয়ে হবেন দেন, বিয়ের লগে করলাম চাকরি কোনো সম্পর্ক নেই, চাকরি জায়গায় চাকরি, বিয়ে জায়গায় বিয়ে। আমরা যদি মন চাই বিয়ে বলবেন আঙ্গা করলাম দুজন মিলে, আর যদি না মন চাই আঙ্গা করলাম না, এই কোনো সমস্যা না। কিন্তু ধরেন চাকরিটা হরে না, যাবেন মূল যাবো, কিন্তু বিয়ের ব্যাপারটা সময় হলে সময় লাগুক সময়, এই কোনো সমস্যা নেই। না যে কর নাই এই তো মেলা।